হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমতুল্য মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইহুদি তার বর্ম চুরি করে। আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছা করলে সেটি জোর করে নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আইন মোতাবেক ইহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন একজন কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রমাণ দিতে অপারগ হলেন। কাজী ইহুদির পক্ষে মামলার রায় প্রদান করেন। আচ্ছা, এটা তো আমরা পড়েছি। নামকরণ ও পরিচিতি। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। তার নাম আলী, উপাধি আসাদুল্লাহ, হায়দার ও মুরতাজা, উপনাম আবুল হাসান ও আবু তুরাব। পিতা আবু তালিব আবদে মানাফ, মাতা ফাতিমা। পিতামাতা উভয়ে কুরাইশ বংশের হাশিমি গোত্রের সন্তান। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। জন্ম ও ইসলাম গ্রহণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালেব ছিলেন পোষা মানুষ। চাচাকে একটু সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবে তিনি নবী পরিবারের একজন সদস্য হিসাবে তিনি বড় হয়ে ওঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেজদায় অবনত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত বন্দেগী করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় গ্রহণ করে মুসলমান হয়ে যান। কুফর, শিরক ও জাহিলিয়াতের কোনো অশ্লীলতা ও অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সালাত আদায় করেন। এ বিষয়ে কোনো মতানৈক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা এই তিনজনের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন সে বিষয়ে মতভেদ পরিলক্ষিত হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরত সালমান ফারিসির বর্ণনা অনুযায়ী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেন। তবে এ বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন যে নারীদের মধ্যে খাদিজা, বয়স্ক আজাদ পুরুষদের মধ্যে আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মুসলমান। রাসূলের নির্দেশ পালন। নবুয়তের 3য় বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নির্দেশ দিলেন, কিছু সংখ্যক মানুষের আপ্যায়নের ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ হাজির হলো। খাবার পর শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে আগমন করেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণময়। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবেন? সকলেই নীরব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, যদিও আমি অল্প বয়স্ক, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। শত্রুদের ষড়যন্ত্র বানচাল। হিজরতের সময় হলো। বেশিরভাগ মুসলমান মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশের প্রতীক্ষায় প্রহর গুনছিলেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ অবহিত করলেন। তিনি মদিনায় হিজরতের অনুমতির প্রত্যাদেশ লাভ করেন। কাফেরদের সন্দেহ না হয় এজন্য আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় ঘুমানোর নির্দেশ দেন এবং আবু বকরকে সাথে করে রাতের অন্ধকারে মদিনা বের হয়ে পড়েন। আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এই অবস্থায় তার জীবন অবসান হতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না। সুবে সাদিকের সময় মক্কার পাষণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্যে ভিতরে ঢুকে দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলে তারই এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তাদের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয় এবং আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাণে রক্ষা করেন। এই হিজরত সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রওয়ানা পূর্বে আমাকে নির্দেশ দিলেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে ছিল তা ফেরত দিব। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলা হতো। আমি 3 দিন মক্কায় অবস্থান করলাম। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবনে আউফ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, আমি হাজির হলাম। তার কোথায় হাজির হলেন? উনি হচ্ছেন বনি আমর ইবনে আউফে হাজির হলেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছিলেন? অবস্থান করছিলেন। কুলসুম ইবনে হিদামের বাড়িতে আমার আশ্রয় হলো। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু রবিউল আউয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কুবায় অবস্থান করছিলেন। দিনী ভাই সম্পর্ক প্রতিষ্ঠা। মাদানী জীবনের সূচনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের মধ্যে পরস্পর মুআখাত বা দিনী ভাই সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু আনহুর গর্দানে রেখে বলেছিলেন, আলী, তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরসূরি। তাবাকাত। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও সাহল ইবনে হুনাইফের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক হয়। বিবাহ 2য় হিজরি সনে, মানে বদর যুদ্ধের বছরে আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা হওয়ার সৌভাগ্য লাভ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত ফাতেমার সাথে তার বিবাহ হয়।
হায়দার উপাধি। ইসলামের জন্য আলী রাদিয়াল্লাহু আনহু এর অবদান অবিস্মরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সকল যুদ্ধে সর্বাধিক সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। এ কারণে রাসূল সাল্লাম তাকে হায়দার উপাধি সহ জুলফিকার নামক একখানি তরবারি দান করেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া প্রায় সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রুমানের জন্য তিনি ছিলেন বিশেষভাবে চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত বদর সহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাবাহী। উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিলেন, তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বুজ্জ রচনা করেছিলেন, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু ছিলেন অন্যতম। অবশ্য পলায়নকারীদের প্রতি আল্লাহ ক্ষমা ঘোষণা করেন। ইবনে ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর ইবনে আবদে উদ বর্ম পরে বের হলো। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধে মুখোমুখি হবে? আলী উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে তুমি আমার বসো। আবার প্রশ্ন ছুড়ে দিল, আমার সাথে যুদ্ধ করার মতো কেউ নেই? তোমাদের সে জান্নাত এখন কোথায়, যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা? তখনও তোমাদের কেউই এখন আমার সাথে যুদ্ধ করতে সাহসী নয়। আল্লাহ উঠে দাঁড়ালেন, বললেন, হে আল্লাহ রাসূল, আমি প্রস্তুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো। তৃতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তার স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু আনহু আবারও উঠে দাঁড়িয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমি প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তা হোক। আলী রাদিয়াল্লাহু আনহু এবার অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে অগ্রসর হলো। আমর জিজ্ঞেস করলো, তুমি কে? বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু। সে বলল, আব্দে মানাফের ছেলে। বললেন, আমি আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো সেটা আমার পছন্দ নয়। আলী বললেন, আল্লাহর কসম, কিন্তু আমি তোমার রক্ত ঝরা অপছন্দ করি না। এ কথা শুনে আমর ক্ষিপ্ত হয়ে উঠল, নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেললো। আলী পাল্টা এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন। এই দৃশ্য দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে ওঠেন। অতঃপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসেন। সপ্তম হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইয়াহুদীদের কতিপয় শক্তিশালী কিল্লা ছিল। প্রথমে আবু বকর, পরে ওমর ফারুক কিল্লাগুলো ধ্বংসস্তূপে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কেউই সফল কাম হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ তার রাসূলের প্রিয় পাত্র, তারই হাতে কিল্লাগুলো ধ্বংস হবে। পরদিন সকালে সাহাবীদের সকলেই আশা পোষণ করছিলেন এই গৌরবটি লাভ করার, কিন্তু হঠাৎ আলীর ডাক আসলো। তারই হাতে খাইবারের সে দুর্জয় কিল্লাগুলোর ধ্বংসস্তূপে পরিণত হলো। নবীর প্রতিনিধি তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যাচ্ছেন আমাকে নারী ও শিশুদের নিকট রেখে যাচ্ছেন? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারুন যেমন ছিলেন মুসার, তেমনি তুমি আমার প্রতিনিধি, তবে আমার পরে কোনো নবী নেই। নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ পালন হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বিশেষ দূত হিসেবে পাঠান। ইয়ামেনে প্রেরণ। দশম হিজরিতে ইসলাম প্রচারের জন্য খালিদ সাইফুল্লাহকে প্রেরণ করা হয়। 6 মাস চেষ্টার পরে তিনি সফলতা অর্জন করতে অপারগ হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে প্রেরণ করার কথা ঘোষণা করেন। আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে প্রেরণ করেছেন যেখানে নতুন নতুন ঘটনা সংঘটিত হবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক সিদ্ধান্ত এবং তোমার অন্তরে অপরিসীম শক্তি দান করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে হাত রাখলেন। আলী বললেন, অতঃপর আমি কখনো কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় পাগড়ি পরিয়ে প্রার্থনা করেন। আলী ইয়ামানে পৌঁছে দাওয়াত দিতে শুরু করেন। অল্প সময়ের মধ্যে সকল ইয়ামানবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামাদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। হামাদান গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, হে আল্লাহ, আলীকে না দেখে যেন আমার মৃত্যু যেন না হয়। আলীর বিজয় হজের সময় ইয়ামান থেকে হাজির হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার নিকট আত্মীয়রা তাকে দাফন কাফনের দায়িত্ব পালন করেন। আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দেওয়ার সৌভাগ্য লাভ করেন। মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষমান ছিলেন। বায়াত গ্রহণ। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফত মেনে নিয়ে তাদের হাতে বায়াত গ্রহণ করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও উসমানকে পরামর্শ প্রদান করেছেন। যেমনভাবে আবু বকরকে সিদ্দিক, ওমরকে ফারুক এবং উসমানকে গনি বলা হয়, তেমনিভাবে তাকেও আলী মুর্তাজা বলা হয়। আবু বকর ও ওমরের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। আচ্ছা, ওসমানও তার সাথে সদা পরামর্শ করতেন। তাহলে প্রথম 2 খলিফার জামানায় মন্ত্রী এবং উপদেষ্টার ভূমিকা তিনি পালন করেছিলেন। আচ্ছা, দায়িত্ব পালন। বিদ্রোহীদের দ্বারা ওসমান ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার 2 পুত্র হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করেন। আচ্ছা, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার ব্যাপারে তার 2 ছেলেকে নিয়োগ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্যে পরবর্তী খলিফা নির্বাচনে ওসিয়ত করে গিয়েছিলেন। তাদের মধ্যে হযরত আলীও অন্যতম। তাহলে দ্বিতীয় খলিফা কয়জনের নাম উল্লেখ করেছিলেন? 6 জনের নাম।
ইন্তেকালের পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহু সম্পর্কে মন্তব্য করেন, যদি লোকেরা আলীকে খলিফা নির্বাচন করে তবে সে তাদেরকে ঠিক পথে পরিচালিত করতে পারবে। আল ফিতনাল কুবরা। ওমর রাদিয়াল্লাহু তার বাইতুল মাকদাস ভ্রমণের সময় আলী রাদিয়াল্লাহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। ওসমান রাদিয়াল্লাহু শাহাদাতের পর বিদ্রোহীরা তালহা, জুবাইর এবং আলী রাদিয়াল্লাহুকে খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য বিদ্রোহীরা কাদের এই তিনজনকে জোর আবেদন করে। প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনায় রয়েছে আলী রাদিয়াল্লাহু বারবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসী আলী রাদিয়াল্লাহুর কাছে গমন করে বলে যে খিলাফতের এ পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এ পদের জন্য শেষ পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণে রাজি হন, তবে শর্ত পেশ করেন যে আমার বাইয়াত গোপনে হতে পারবে না, এর জন্য সর্বশ্রেণী মুসলমানের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা অনুষ্ঠিত হলো। মাত্র 16 অথবা 17 জন সাহাবা ব্যতীত সকল মুহাজির ও আনসার রাদিয়াল্লাহু আনহু এর বায়াত গ্রহণ করেন। তাহলে বাকি ছিল কতজন? 16 অথবা 17 জন সাহাবা। আচ্ছা, খেলাফতের দায়িত্ব পালন। অত্যন্ত কঠিন জটিল এক পরিস্থিতির মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের সূচনা উন্মোচিত হয়। খলিফা নির্যাতিত হওয়ার পর তার প্রথম কাজ ছিল ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারীদের শাস্তি প্রয়োগ করা। কিন্তু কাজটি ছিল অত্যন্ত দুরূহ। প্রথমত হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে সক্ষম হননি। মুহাম্মদ ইবনে আবু বকর হত্যার উদ্দেশ্যে আগমন করেছিলেন, কিন্তু ওসমানের এক ক্রোধ উক্তির মুখে তিনি পিছু হটেন। মুহাম্মদ ইবনে আবু বকরও কবজায় আলী রাদিয়াল্লাহু সেনাবাহিনীর মধ্যে অনুপ্রবেশ করেছে। আচ্ছা, মুহাম্মদ ইবনে আবু বকরও কবজায়, তারা আলী রাদিয়াল্লাহু সেনাবাহিনীর মধ্যে অনুপ্রবেশ করেছে। আচ্ছা, আলী ও আয়েশার বাহিনী মুখোমুখি, কিন্তু তার এ অবস্থায় অসহায় অবস্থায় তৎকালীন অনেক মুসলমানই উপলব্ধি করেনি। তারা আলী রাদিয়াল্লাহুর নিকট তক্ষুনি ওসমান রাদিয়াল্লাহুর কিসাস দাবি করেন। তার এ দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহুর মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তার এই দুই সাহাবী কোথায় ছিলেন? এই যে যাদেরকে কি করা হয়, অনেক জোর করা হয়, তার সাথে যে দুজন সাহাবীকে জোর করা হয় সেই দুজন সাহাবী, হ্যাঁ, মানে তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি সহ উম্মুল মুমিনিন আয়েশা, তারা কি বলেন, খুব জোর করেন ওই বিচারের জন্য। তারা আয়েশা রাদিয়াল্লাহুর নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে রওনা দেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল প্রচুর, মানে আয়েশা রাদিয়াল্লাহুর বাহিনী কোথায় রওনা দিয়েছিল? বসরার দিকে। আলী রাদিয়াল্লাহু আনহু ও তার বাহিনী সহ সেখানে উপস্থিত হন। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী পরস্পর মুখোমুখি হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তার দাবি উত্থাপন করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার সমস্যাসমূহ উত্থাপন করেন। যেহেতু উভয় পক্ষেই ছিল সততা ও নিষ্ঠাবান, তাই নিষ্পত্তি হয়ে যায় খুব সহজেই। তালহা ও জুবাইর ফিরে চললেন, আয়েশাও ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু দাঙ্গা ও অশান্তিকারী সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই বিদ্যমান ছিল। তাই মীমাংসায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের আধারে এক পক্ষ অন্য পক্ষের আস্তানায় হামলা চালায়। ফলশ্রুতিতে উভয় পক্ষের মনে এই ধারণা হলো আপোষ মীমাংসার নামে প্রতারণা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেন। তিনি বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বোঝাতে সক্ষম হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বসরা থেকে মদিনায় প্রত্যাবর্তন করেন। যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহু উটের উপর সওয়ার ছিলেন। ইতিহাসে তাই এ যুদ্ধ উটের যুদ্ধ নামে পরিচিত। হিজরি 36 সনে জুমাদের স্থানী মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। ঠিক আছে, 36 হিজরি সনে। আশরাম বর্ষের সদস্য তালহা, জুবাইর সহ উভয় পক্ষে মোট 13,000 মুসলমান শাহাদাত বরণ করেন। চিন্তা করো, তাহলে 13কে মুসলমান শাহাদাত বরণ করেন এবং ওই দুজনও শাহাদাত বরণ করেন। অবশ্যই এই বিষয়ে মতবিরোধ রয়েছে। আলী রাদিয়াল্লাহু 15 দিন বর্ষায় অবস্থানের পর কুফায় চলে যান। কতদিন অবস্থান করেন? 15 দিন। রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয়। এ উটের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবী এই যুদ্ধে কোনো পক্ষে অংশগ্রহণ করেননি। আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা ব্যথিত হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বাহিনী মদিনা থেকে যাত্রা অভিযান শুরু করে মদিনাবাসী তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তো একটা আপোষ রফায় উপনীত হওয়া গেল, কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো মীমাংসায় পৌঁছা সম্ভব হলো না। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়ার গভর্নর থেকে পদ থেকে বহিষ্কৃত করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ডেকে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মেনে নেবেন না। সিফিনের যুদ্ধ হিজরি 37 হিজরি সনের সফর মাসে সিফিন নামক স্থানে আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ ছিল উটের যুদ্ধ থেকে আরও ভয়াবহ। মোট 90,000 মুসলমান শহীদ হয় এই যুদ্ধে। তাদের মধ্যে বিশিষ্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসির, খুজাইমা ইবনে সাবিত ও আবু আম্মারা আল মাজিনিও ছিলেন। তাহলে আম্মার ইবনে ইয়াসির, খুজাইমা ইবনে সাবিত এবং আবু আম্মারা আল মাজিনিও ছিলেন এই দলে। তারা সকলেই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। উল্লেখ্য যে আম্মার ইবনে ইয়াসির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফসোস, একটি বিদ্রোহী দল আম্মারকে শহীদ করবে। 27 জন বিশিষ্ট সাহাবী আলোচ্য হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে হাদিসটি কতজন বর্ণনা করেছেন? 27 জন। মুয়াবিয়াও হাদিসটির একজন রাবী। অবশ্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসটির ভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন। তাহলে আম্মার বিন ইয়াসিরকে এই হাদিসটি শহীদ করা হবে। হাদিসটি কতজন বর্ণনা করা হয়েছে? কতজন বর্ণনা করেছে? 27 জন। আচ্ছা, অবশ্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন। এত কিছুর পরেও বিষয়টির মীমাংসা হলো না। যুদ্ধবিরতি ঘোষণা। সিফিনের সর্বশেষ সংঘর্ষে, যাকে লাইলাতুল হার বলা হয়, আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরাজয়ের ভাব অনুভব করতে পারে পবিত্র কোরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানালেন। তার সৈন্যরা বর্ষার মাথায় কোরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এ কোরআন
আমাদের এ দ্বন্দ্বের মীমাংসা করে দেবে। যুদ্ধবিরতি ঘোষিত হলো। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু মুসা আশআরী এবং মুআবিয়ার পক্ষে আমর ইবনুল আস হাকাম বা সালিস নিযুক্ত হলেন। সিদ্ধান্ত হলো এ দুজনের সম্মিলিত মীমাংসা বিরোধী দুপক্ষই মেনে নেবে। দোমাতুল জান্দাত নামক স্থানে মুসলমানদের বৃহৎ আকারের এক জনসভা অনুষ্ঠিত হয়। কিন্তু সব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে যে সিদ্ধান্তটি পরিলক্ষিত হলো, আমর ইবনুল আস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, শেষ মুহূর্তে তার থেকে সরে আসায় এই সালিসি বোর্ড শান্তি স্থাপনে ব্যর্থতায় পর্যবসিত হয়। হ্যাঁ, আচ্ছা, আমর ইবনে আস শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন, যার কারণে কি হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়। দোমাতুল জান্নাল থেকে হতাশ হয়ে মুসলমানরা ফিরে আইলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার অনর্থক রক্তপাত বন্ধ করার মানুষের সন্ধি স্থাপন করলেন। এদিন থেকে মূলত মুসলিম খেলাফত দুভাগে বিভক্ত হয়ে যায়। খারেজি দলের উন্মেষ। এ সময় খারেজি নামে নতুন একটি দলের উন্মেষ ঘটে। প্রথমে তারা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক, কিন্তু পরে তারা এই বিশ্বাস করতে থাকে ধর্মের বিষয়ে কোনো মানুষকে হাকাম বা সালিশ নিযুক্ত করা একটি কুফরি কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে হাকাম মেনে নিয়ে কোরআন বিরোধী কাজ করেছেন। কাজেই আলী রাদিয়াল্লাহু আনহু তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা আলী থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে প্রচুর লোক হতাহত হয়। এ খারেজি সম্প্রদায় 3 ব্যক্তিকে আব্দুর রহমান ইবনে মুলজিম, আল বারাক ইবনে আবদুল্লাহ, আমর ইবনে বকর আত-তামিমি, ঠিক আছে, আমর ইবনে বকর আত-তামিমি নাহওয়ারানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে একত্রিত হয়। তাহলে কে? আব্দুর রহমান মুলজিম, বারাক ওবামা মানে আল বারাক ইবনে আবদুল্লাহ ও আমর ইবনে বকর আত-তামিমি। দীর্ঘ আলাপ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হন, মুসলিম উম্মার অন্তর্কলহের জন্য দায়ী মূলত আলী, মুআবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম। কাজেই এই 3 ব্যক্তিকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী ইবনে মুলজিম দায়িত্ব নিল আলীর এবং আল বারাক এবং আমর দায়িত্ব নিল যথাক্রমে মুআবিয়া ও আমর ইবনুল আসের। তারা তাহলে আল বারাক, বারাক ওবামা মানে বারাক, এটা কার দায়িত্ব নিয়েছিল? মুআবিয়া। আর আমর দায়িত্ব নিয়েছিল আমরের, ঠিক আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তারা অঙ্গীকারবদ্ধ হয় মরবে নয়তো মরবে, মারবে নয়তো মরবে। হিজরি 40 সনের 17 রমজান ফজরের সালাতের এই সময়টি এ কাজের জন্য তারা নির্ধারিত করে। অতঃপর ইবনে মুলজিম কুফা, আল বারাক দিমাশক ও আমর মিশরে যায়। ঠিক আছে, মিশর বিজয় আমর ইবনুল আস শুনেছি তো আমরা। তো সেই আমর কোথায় যায়? মিশরে যায় আমর ইবনুল আসকে করতে। আর আল বারাক যায় কোথায়? দিমাশকে। হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার দিবাগত রাতে আত্মাইরা নিজ নিজ স্থানে ওত পেতে থাকে। ফজরের সময় আলী রাদিয়াল্লাহু আনহু অভ্যাস মতো আসসালাত বলে মানুষকে সালাতের জন্য আহ্বান করতে করতে মসজিদের দিকে যাচ্ছিলেন। পাপিষ্ঠ ইবনে মুলজিম শানিত তরবারি হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আত্মাইকে ধরার আদেশ দিলেন। সন্তানদের ডেকে ওসিয়ত করলেন। 4 বছর 9 মাস খিলাফত দায়িত্ব পালনের পর, কত বছর? 4 বছর, আচ্ছা 4 বছর 9 মাস, হ্যাঁ 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব পালনের পর 17 রমজান 40 হিজরি শনিবার কুফায় শাহাদত বরণ করেন। একই দিন একই সময় মুআবিয়া যখন মসজিদে গমন করছেন তখন তার উপর হামলা হয়, কিন্তু তার ব্যর্থতায় পরিণত হয়, সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনে আস রোগের কারণে সেদিন মসজিদে যেতে পারেননি। তার পরিবর্তে পুলিশ বাহিনীর প্রধান খারেজ ইবনে হুজাইফা, কে পুলিশ বাহিনীর প্রধান কে ছিল? খারেজ ইবনে হুজাইফা। মূলত এই হত্যাকাণ্ড সংঘটিত করা ছিল কারা? খারেজিরা। আবার যাকে মারতে গিয়েছিল খারেজিরা, সেই ব্যক্তি অর্থাৎ আমর ইবনে আস যাকে ইমাম নিযুক্ত করেছিলেন তার নাম কি ছিল? খারাজ ইবনে হুজাফা। হ্যাঁ, ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন, তাকেই আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয়। এভাবে মুআবিয়া এবং আমর ইবনে আস প্রাণে বেঁচে যান। তারিখুল উম্মাহ আল ইসলামিয়া খিদরি বেগ সমাহিত। আলী রাদিয়াল্লাহু আনহু এর সালাতে জানাজার ইমামতি করেন হাসান ইবনে আলী, তার ছেলে। কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। তবে অন্য এক বর্ণনা অনুযায়ী নাজাফে আশরাফে তাকে দাফন করা হয়। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 63 বছর। আত্তাই ইবনে মুলজিমকে গ্রেফতার করা হলে আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন, সে কয়েদি, তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো। আমি প্রাণে রক্ষা পেলে তাকে হত্যা অথবা মাফ করতে পারি। যদি আমি মৃত্যুবরণ করি তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু আঘাত সে আমাকে করেছে। তোমরা অতিরঞ্জিত করো না। যারা অতিরঞ্জিত করে আল্লাহ তাদের পছন্দ করেন না। আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর, মোট 5 বছর না, 4 বছর 9 মাসের কথা আমরা পড়ে আসছি। আচ্ছা, 5 বছর খিলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া ও মক্কা মদিনা সব এলাকা তার শাসন অধীনে ছিল। একমাত্র তার সময়টি যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে, সে কারণে নতুন কোনো অঞ্চল বিজয় লাভ করতে পারেনি। আলী রাদিয়াল্লাহু আনহু তারপরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। জনগণ যখন তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করার সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তিনি বলেছিলেন, এই বিষয়ে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনোটাই করবো না। অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিল, আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করে যান না কেন? বললেন, আমি মুসলিম উম্মাকে এমনভাবে ছেড়ে দিতে চাই যেমন গিয়েছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিলাফত পরিচালনা। আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর দারুল খিলাফা রাজধানীর কুফার জনগণ হাসান রাদিয়াল্লাহু আনহুকে
খলিফা নির্বাচিত করে। তিনি মুসলিম উম্মার অন্তকলহ রক্তপাত পছন্দ করলেন না। এ কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফতের ক্ষমতা অর্পণ করা যুক্তিযুক্ত মনে করলেন। এভাবে হাসান রাদিয়াল্লাহু আনহু নজিরবিহীন আত্মত্যাগ মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করে। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামী ইতিহাসে আমুল জামায়াহ তথা ঐক্য ও সংহতির বছর নামে অভিহিত করা হয়। পদত্যাগের পর হাসান কুফা ছেড়ে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং 9 বছর পর, কত বছর পর? 9 বছর পর, আচ্ছা 9 বছর পর 50 হিজরি সনে মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে 50 হিজরি সনে মদিনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র 6টি মাস তিনি খেলাফত পরিচালনার সুযোগ লাভ করেছিলেন। এটা কে? হাসান রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে। তিনি মাত্র 6 মাস খিলাফত পরিচালনা করার সুযোগ পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সাকারী একমাত্র আলী। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকদাহুম আলী, অর্থাৎ তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত সামনে রেখে ওমর রাদিয়াল্লাহু আনহু একাধিকবার বলেছেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, অর্থাৎ আলী না হলে ওমর ধ্বংস হয়ে যেত। ন্যায় বিচারক আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমতুল্য মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইহুদি তার বর্ম চুরি করে, আচ্ছা আমরা এটা দেখেছি। আচ্ছা, এই মীমাংসার প্রভাব ইয়াহুদিদের ওপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এত নবীদের মতো ইনসাফ, আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে হাজির করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় করলেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহের পূর্ব পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথেই থাকতেন। বিবাহের পর আলাদা বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার দরকার হলো, কিন্তু পুঁজি ও উপকরণ কোথায়? পরিশ্রম করে খেটে ও গনিমতের হিস্সা থেকে কোনো রকম জীবিকা নির্বাহ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে বেতন প্রথা চালু হলে তার বেতন নির্ধারিত হয় বছরে 5000 দিরহাম। হ্যাঁ, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, দ্বিতীয় খলিফার যুগে তার বেতন কত ছিল? 5K দিরহাম। 5K দিরহাম তার বেতন ছিল, ঠিক আছে। হাসানের দরবারে ইন্তেকালের সময় একটি গোলাম ক্রয় করার জন্য জমা করা মাত্র 700 দিরহাম রেখে যান। ইন্তেকালের সময় কত রেখে যান? মাত্র 700 দিরহাম। দারিদ্রতার সাথে সংগ্রাম, জীবিকার অভাব অন্টন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাগ্য থেকে কোনোদিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ক্ষুধার যন্ত্রণায় পেতে পাথর বেঁধে রয়েছি। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্রের সাথে তাকে আজীবন সংগ্রাম করতে হয়েছে, তবে তার ফল ছিল খুবই প্রশস্ত। কোনো অভাবীকে তিনি বিমুখ করতেন না, এজন্য তাকে অনেক সময় সপরিবারে ক্ষুধার্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ নম্র অভিনয়ী, নিজের হাতেই ঘর গৃহস্থলীর সব কাজ সমাধা করতেন। সর্বদা মোটা বস্ত্র পরিধান করতেন, তাও ছেঁড়া ও তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য তার কাছে এসে দেখতে পেত তিনি উটের রাখালির দায়িত্ব পালন করছেন, মাটি কেটে জমি তৈরি করছেন। অনাড়ম্বর জীবনযাপন, তিনি এতই অনাড়ম্বর জীবনযাপন করতেন যে সময় সময় শুধু মাটির উপর শয়ন করতেন। একবার তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, ওহে মাটির পিতা। তাই তিনি আবু তুরাব উপাধিটি পেয়েছিলেন। খলিফা হওয়ার পরও তার এই সরল জীবন অব্যাহত থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো সবসময় একটি লাঠি হাতে নিয়ে চলতেন, লোকদের উপদেশ দান করতেন। আচ্ছা, নবী খানদানের সদস্য আলী রাদিয়াল্লাহু আনহু নবী খানদানের সদস্য, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা অর্জন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাজিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। তিরমিজি শরীফের হাদিস। তিনি ছিলেন কোরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কতিপয় হাদিসও সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন থাকতেন। কেউ তার নিকট কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে শপথ আদায় করে নিতেন। আল্লাহু আকবার। হাদিস বর্ণনা, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী এবং তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের 3 জন এবং আনসারদের 3 জন ফতোয়া দিতেন। মুহাজিরদের 3 জনকে ওমর ওসমান আলী, উবাই ইবনে কাব, আচ্ছা ওমর ওসমান আলী, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল ও যায়েদ বিন সামিত। আচ্ছা, তাহলে মুহাজিরদের 3 জন, এই 3 জন, আর আনসারের 3 জন, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল এবং যায়েদ বিন সামিত। মাসরুক থেকে অন্য একটি বর্ণনায় জানা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাহাবীদের মধ্যে ফতোয়া দিতেন আলী ইবনে মাসউদ, জায়েদ, উবাই ইবনে কাব, আবু মুসা আল আশআরী। মর্যাদা সম্পন্ন কবি আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সুবক্তা ও মর্যাদা সম্পন্ন কবি। আচ্ছা, কিতাবুল উমদা ইবনে রশিক 1:21 তার কবিতায় একটি দেওয়ান আমরা পেয়ে থাকি। তাদের কিছু সংখ্যক কবিতায় মোট 1400 শ্লোক রয়েছে। গবেষক ধারণা তার নামে প্রচলিত বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছে, তবে তিনি যে তৎকালীন আরবি কাব্যজগতের একজন বিশিষ্ট দিকপাল তাতে পণ্ডিতদের কোনো সন্দেহ নেই। নাহজুল বালাগা নামে তার আলোচনার একটি সংকলন রয়েছে, নাহজুল বালাগা, হ্যাঁ, যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে। বিবাহ, খাতুনে জান্নাত নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার প্রথম বিবাহ হয়। যতদিন পর্যন্ত ফাতেমা জীবিত ছিলেন তিনি দ্বিতীয় বিবাহ করেননি। ফাতেমার ইন্তেকালের পর একাধিক বিবাহ করেছেন। তাবারির বর্ণনা অনুযায়ী তার 14টি ছেলে এবং 17টি মেয়ে জন্মলাভ করেন। তাহলে 14 জন ছেলে এবং 17 জন মেয়ে, ঠিক আছে। আচ্ছা, ফাতেমার গর্ভে 3 পুত্র হাসান, হুসাইন, মুহসিন এবং 2 কন্যা জয়নাব এবং উম্মে কুলসুম জন্মলাভ করেন। শৈশবে মুহসিন মৃত্যুবরণ করেন। ওয়াকিঈ বর্ণনা মতে মাত্র 5 ছেলে হাসান, হুসাইন, মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আব্বাস এবং ওমর থেকে তার
বংশধারা চলছে। আচ্ছা, আব্বাস এবং ওমর। আচ্ছা, মুহাম্মদ ইবনুল হানাফিয়া, মানে মুহসিন না কিন্তু এটা, মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আব্বাস এবং ওমর থেকে তার বংশক্রম ধারা চলছে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যত কথা বর্ণিত হয়েছে অন্য কোনো সাহাবী সম্পর্কে তা হয়নি। ইতিহাসে যত গুণাবলী বর্ণিত হয়েছে এই সংক্ষিপ্ত প্রবন্ধে তার কিয়দাংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার তার জন্য তার সন্তানদের জন্য প্রার্থনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মুমিনগণ ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না, একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। চমৎকার গুণাবলী। আলী রাদিয়াল্লাহু আনহু এর এক সাথী দুরার ইবনে দামরা আল কিনানি, সাথীর নাম কি ছিল? দুরার ইবনে দামরা আল কিনানি, একদিন মুয়াবিয়ার কাছে আগমন করলো। মুয়াবিয়া তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী পড়তে অনুরোধ করেন। তিনি প্রথমে তা অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার পিড়ে দীর্ঘ এক বর্ণনা দান করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী চমৎকারভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে সেটাতে। ঐতিহাসিকগণ বলেছেন, এ বর্ণনা শুনে মুয়াবিয়া সহ তার সাথে বৈঠকে উপবিষ্ট সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসানের পিতা এমনই ছিলেন। আলী ইবনে আবু তালিব সংশ্লিষ্ট হাদিসের সংখ্যা 159টি। কতটি? 159টি। হ্যাঁ, হাদিসের কিতাবে 5248 বার। হাদিসের কিতাবে কতবার? 6248 বার, মানে 62-48 বার। তার মধ্যে মুয়াত্তাতে 30, বুখারীতে 35, মুসলিম 49। আচ্ছা।